আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো ইন্টার্নশিপ চলাকালীন সময়ে লাইসেন্স পরীক্ষা ছাড়াই সিনিয়র স্টাফ নার্স পদের নিয়োগ, যৌক্তিকতা, বাস্তবতা ও সম্ভাবনা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্যামলী নার্সিং কলেজের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম, আমি উর্মি আক্তার রুনা, শ্যামলী নার্সিং কলেজের বিএসসি নার্সিং কোর্সের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বরগুনা। আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন? আমি আইলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি এবং বরগুনা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। রুনা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, লাইসেন্স পরীক্ষা ছাড়াই সিনিয়র স্টাফ নার্স পদের এই সুপারিশ সামনে আসার পর ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া কেমন ছিল? ধন্যবাদ। বিষয়টি নিয়ে কথা বলতে পেরে আমি সত্যি আনন্দিত। ছাত্রছাত্রীরা বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে, কারণ এতে একদিকে সময় বাঁচবে, অন্যদিকে ক্যারিয়ার শুরু করার সুযোগ দ্রুত মিলবে। আপনার মতে ইন্টার্নশিপ চলাকালীন সময়ে আবেদন করার সুবিধা কি? সর্বোচ্চ সুবিধা হলো সময় নষ্ট না হওয়া। ইন্টার্নশিপের 6 থেকে 12 মাস পরই লাইসেন্স পরীক্ষা হয়, ফলে এতদিন চাকরির বাজারে পিছিয়ে পড়তে হতো। অনেকে বলছেন লাইসেন্স ছাড়া নিয়োগ অপ্রস্তুত নার্স তৈরির ঝুঁকি বাড়াবে, আপনি কি বলবেন? আমি বলবো, চাকরির আবেদন করার অনুমতি মানে লাইসেন্স ছাড়া প্র্যাকটিস নয়। নিয়োগের পরই লাইসেন্স পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক থাকবে। তাই মান কমে যাওয়ার সুযোগ নেই, বরং প্রতিযোগিতা বাড়বে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া স্বাস্থ্য খাতে কি ধরনের অবদান রাখতে পারে? বর্তমানে বাংলাদেশের নার্স রোগীর অনুপাত আদর্শ নয়। দ্রুত নিয়োগ হলে হাসপাতালগুলোতে স্টাফ সংকট কমবে, সেবার মান বাড়বে এবং বিশেষ করে প্রান্তিক এলাকার মানুষ উপকৃত হবে। ইন্টার্ন নার্সরা কি সিনিয়র স্টাফ নার্স পদে দায়িত্ব পালন করতে সক্ষম? ইন্টার্নশিপে আমরা হাতে কলমে রিয়েল লাইফ প্র্যাকটিস করি। সিনিয়র নার্সদের তত্ত্বাবধানে ট্রেনিং হয়, তাই বাস্তব অভিজ্ঞতা সহকারে আমরা দায়িত্ব পালনের সক্ষমতা অর্জন করি। পাশাপাশি নিয়োগের পর ট্রেনিং এবং ওরিয়েন্টেশন তো থাকছি। এই নীতি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের প্রতিযোগিতা তৈরি হবে বলে আপনি মনে করতেছেন? শিক্ষার্থীরা আরও সিরিয়াস হবে, ইন্টার্নশিপকে হালকাভাবে দেখার সুযোগ থাকবে না। সবাই চাকরি পরীক্ষা প্রস্তুতি, স্কিল ডেভেলপমেন্ট এবং প্রফেশনালিজম অর্জনের দিক থেকে মনোযোগী হবে। চাকরিতে যোগ দিয়ে পরে লাইসেন্স পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ থাকবে? চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। চাকরির পাশাপাশি অধ্যয়ন ব্যালেন্স করতে হবে। এজন্য শক্ত একাডেমিক সাপোর্ট এবং ইনস্টিটিউশন থেকে লাইসেন্স প্রস্তুতি গাইডলাইন প্রয়োজন হবে। সরকারি বেসরকারি উভয় সেক্টরের জন্য এই নীতি কতটা বাস্তবসম্মত? দুই সেক্টরই উপকৃত হবে। সরকারি হাসপাতালে জনবল সংকট কমবে, আর প্রাইভেট সেক্টর দক্ষ, প্রশিক্ষিত ও ট্রেন্ড নার্স পাবে। তবে মনিটরিং সিস্টেম শক্ত হতে হবে। শিক্ষার্থী হিসেবে নীতির পক্ষে কি আপনার কোনো যুক্তি রয়েছে? সময় বাঁচিয়ে দ্রুত ক্যারিয়ার শুরু করা যায়, প্রতিযোগিতা সৃষ্টি করে মানসম্পন্ন নার্স তৈরি হয়, জাতীয় স্বাস্থ্য খাতে নার্সের ঘাটতি কমাতে কার্যকর ভূমিকা রাখে। এই নীতিটা বাস্তবায়নে শিক্ষার্থীদের কি প্রস্তুতি থাকা উচিত বলে আপনি মনে করতেছেন? প্রথমত, ইন্টার্নশিপকে গুরুত্ব দিয়ে প্রতিটি স্কিল শেখা। দ্বিতীয়ত, লাইসেন্স ও চাকরির পরীক্ষার সমান্তরাল প্রস্তুতি রাখা। তৃতীয়ত, প্রফেশনাল আচরণ ও কমিউনিকেশন স্কিল উন্নয়ন করা। আমরা যদি প্রস্তুত থাকি, তবে এই নীতি পেশাকে আরও শক্ত ভিত দেবে। চমৎকার যুক্তি ও তথ্যভিত্তিক আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা অনেকের ভুল ধারণা দূর করবে এবং বিষয়টি পরিষ্কারভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম নার্সিং আমাদের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। সেটিকে যে কোনো প্রফেশনে বা যে কোনো সেক্টরে নেওয়ার আগে অবশ্যই সুপরিকল্পিতভাবে চিন্তা করতে হবে। সবাইকে শ্যামলী নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।